হরে কৃষ্ণ। তো বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজ নিম সাবান তৈরি করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই নিম সাবান তৈরি করলাম। এই নিম সাবান আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদমই উপকারী, স্কিনের জন্য খুব উপকারী। গরমের দিনে তো এই নিম সাবান ব্যবহার করলে আমাদের স্কিন খুবই ভালো থাকে। তো বন্ধুরা, আমি এই নিম পাতা গাছ থেকে তুলে আনলাম। তুলে আনার পরে এই নিম পাতাগুলিকে আগে এই নিমের ডাল থেকে পাতাগুলিকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিলাম। এখন এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এই পাতার মধ্যে কোনো পোকামাকড় না থাকে। তার জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সি জারে আমি মিক্সার করে নিলাম, অল্প পরিমাণে জল দিয়ে মিক্সার করে নিলাম। এখন আমি এখানে সববার নিলাম। এই সববারটা আমি অনলাইন থেকে এনেছি। আপনাদের কাছে যদি সববার না থাকে, যে কোনো গ্লিসারিনযুক্ত সাবান এখানে আপনারা ইউজ করতে পারেন। এই সববারটা আমি আগে একটা কাটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেট করে নিলাম। তো এখন আমি কিচেনে চলে আসলাম। চুলার মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিলাম আর মিক্সচার করা এই নিম পাতা পেস্টটা দিয়ে দিলাম। তো এরপর আমি এই সববারটা, গ্রেট করা সববারটা এই মিক্সচারের মধ্যে, নিম পাতার মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। সববারটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিতে হবে। তো তারপর আমি এখানে দিলাম সুতল। বন্ধুরা, আপনারা সুতল এখানে নাও দিতে পারেন। আমি সুতল দিলাম, একটু ভালো সেন্ট পাওয়া যাবে এই সাবানের মধ্যে, তাই আমি 1 চামচ এখানে সুতল দিলাম। আর দিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো বন্ধুরা, এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা অবশ্যই দিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমরা সবাই কম বেশি জানি, তাই ভিটামিন ই ক্যাপসুলটাও আমি দিলাম। সাবান তৈরি করার এই সিলিকন আমি অনলাইন থেকে এনেছিলাম। এটার মধ্যে আমি এই নিম সাবানটা তৈরি করব। তার আগে একটু বেসিলিন লাগিয়ে নিতে হবে সবগুলো বক্সের মধ্যে। এইভাবে খুব ভালোভাবে একটু বেসিলিন লাগিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার এই নিম পাতার সাবান তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু একদমই রেডি। এখন আমি এই সিলিকনের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো বক্সের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মিশ্রণটা যদি আমরা নর্মাল টেম্পারেচারে রাখি, তাহলে কিন্তু 6 ঘন্টা পরেই এই সাবান তৈরি হওয়ার যোগ্য হয়ে যাবে। আর যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি, তাহলে 2 ঘন্টার মধ্যে এই সাবান তৈরি হয়ে যায়, এই নিম সাবান। তো এইভাবে কিন্তু আমি এই নিম সাবান তৈরি করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে কিন্তু কোনো আমি কেমিক্যাল ইউজ করিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নিম সাবানের ভিডিও? যদি আমার এই নিম সাবানের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেকেরই উপকার।